নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সেই আশা নেই আমি শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা হলো বিচ্ছেদ ক্রিয়া, অর্থাৎ যেটাকে বলা হয় বিদ্বেষণ ক্রিয়া। আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী কোনো হয়তো পরক্রিয়ায় জড়িয়ে গেছে, বা আপনার সন্তান হোক, কোনো একটা খারাপ একটা রিলেশানে জড়িয়ে গেছে যে আপনি চান যে সেই রিলেশান থেকে সে যাতে বেরিয়ে আসুক। সেটি কি করে সম্ভব? এরকম সমস্যায় সবাই ভুগছে এবং তার জন্যই আপনারা চলে যাচ্ছেন কোথাও গিয়ে সেখান থেকে ক্রিয়াকলাপ করে তাকে সেই রাস্তা থেকে বেরিয়ে আনার চেষ্টা করছেন। আজকে আমি একটা আপনাদেরকে টোটকা দেবো। সেই টোটকাটি খুবই সিম্পল টোটকা, খুবই পাওয়ারফুল টোটকা এবং খুবই রিসার্চ করা টোটকা। অর্থাৎ এই টোটকাটি আমি প্রচুর মানুষকে দিয়েছি, তার মধ্যে প্রচুর মানুষ এটি সুফল পেয়েছেন, মানে তাদের ব্যবহারিক জীবনে এটি প্রয়োগ করে তারা ফল পেয়েছেন এবং সেই টোটকাই আমি আপনাদের সামনে উপস্থিত করছি। তো যদি আপনারা আমার চ্যানেলে নতুন যদি ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর মনে হয় তো ভিডিওটিকে এতক্ষণ লাইক করেই দিয়েছেন, আর যদি না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন। তো যাই হোক, মূল ভিডিওটি শুরু করার আগে একটা গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করে রাখতে চাই। একদিন এক কৃষক কী করেছিলেন, দুটি পাখি, ছোট্ট ছোট্ট দুটো পাখিকে খাঁচায় পুরে তিনি বাড়িতে আনলেন। পাখিগুলোকে সে খেতে দিত। এবার দিতে দিতে একটা সময় পাখি দুটো বড় হলো। তখন সেই কৃষক কী করলে, ভাবলো যে এবার পাখিগুলোকে উড়িয়ে দিতে হবে। তো তার মধ্যে সে দুটো পাখিকেই উড়িয়ে দিল। একটা পাখি তো উড়ে চলে গেল, কিন্তু একটা পাখি ঘুরে আবার এসে সেখানে বসলো। সে আবার পাখিটাকে উড়িয়ে দিল, পাখিটা উড়ে চলে গেল, আবার এসে সেখানে বসলো। সে তো খুব কনফিউজ হয়ে গেল। সে ভাবছে কী করবো, এ তো বারবার ধরে আমি ওড়াচ্ছি, আবার চলে আসছে, ব্যাপারটা কী হচ্ছে। সে রিসার্চ স্ত্রীকে বললো যে দেখো তো, পাখিটাকে আমি বারবার ধরে ওড়াচ্ছি কিন্তু পাখিটা আবার সেম পজিশানে ওখানেই খাঁচার সামনে আবার চলে আসছে, তুমি কিছু করো যাতে পাখিটা যাতে উড়ে চলে যায়। তো এই বলে সে চলে গেল। তো পরের দিন সে আবার কৃষক কাছ থেকে এসে দেখছে যে কই আর পাখিটা নেই। তো তখন সে তার স্ত্রীকে জিজ্ঞেস করলো কৃষকটি যে তুমি কি জাদু করেছো যে পাখিটা চলে গেল, আমি তো পাচ্ছিলাম না পাখিটাকে উড়িয়ে দিতে। তখন কৃষকের স্ত্রী মুচকি হেসে বলল যে দেখো, আমি তো সাধারণ মানুষ, আমি সেরকম কিছু বুঝি না, তো আমার যেটুকু আমার ঘটে বুদ্ধি এসছে আমি সেইটুকুই অ্যাপ্লাই করেছি, তো তাতেই কাজ হয়েছে। কাজটা কি না, সেক্ষেত্রে আমি কি খাঁচাটাই সরিয়ে নিয়েছি, তো যেহেতু আর পাখিটা খাঁচাটাকে দেখতে পারেনি, তো সেই জন্য পাখিটা উড়ে চলে গেছে। এর থেকে কি শেখা যায়? আমাদের চিরাচরিত কিছু অভ্যেসের দরুন আমরা কি করি, লাইফে বড় জায়গায় যেতে পারি না। সেই চিরাচরিত অভ্যেসগুলোকে আমাদেরকে সরাতে হবে, তাহলেই আমরা সেই পাখিটির মতো বড় জায়গায় যেতে পারবো, মানে উড়ে একটা ভালো জায়গায় অ্যাচিভ করতে পারবো। তো যাই হোক, আজ আমার আলোচ্য বিষয় কি? আজ আমার আলোচ্য বিষয় হলো বিচ্ছেদ ক্রিয়া বা বিদ্বেষণ ক্রিয়া। আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী কোন একটা পরক্রিয়ায় লিপ্ত হয়ে গেছে, কিংবা আপনার মেয়ে কিংবা আপনার ছেলে, যেই হোক না কেন একটা পরক্রিয়ায় লিপ্ত হয়ে গেছে, সেই হাত থেকে তাকে বাঁচাতে হবে। তার জন্য করতে হবে তাকে বিচ্ছেদ, মানে সেই রিলেশনশিপ থেকে সে যাতে বেরিয়ে চলে আসে, সেরকমই ক্রিয়া আপনাদেরকে করতে হবে। এটি খুবই মজাদার ক্রিয়া। তো যাই হোক, ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, কেননা টোটকা এমন একটা জিনিস, আমি বারবার ধরে বলি যে একটু যদি সামান্য মিস্টেক হয়ে যায় তাহলে টোটকাটি আপনার লাইফে ধরবে না, কিংবা ধরলেও সেটি ছেড়ে দেবে। প্রচণ্ড পাওয়ারফুল এবং পরীক্ষিত টোটকা, রিসার্চ করা টোটকা। এটাকে করে দেখবেন, 100-1000% ফল অবধারিত পাবেন, পেতেই হবে। আমি সেরকমই টোটকা আমি বারবার ধরে আপনাদের সামনে দিই। এবং একটা কথা তো আমি বারবার ধরে আপনাদেরকে বলি যে আমার চ্যানেলের যারা ভিউয়ার্স আছেন, আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন, আমি চাই না যে কোনোদিনও তারা কোনো খারাপ থাকুক, কেননা তাদেরকে খারাপ থাকতে আমি দেবো না। তাদেরকে ব্যবহারিক জীবনে তারা যাতে এগিয়ে যেতে পারে, তাদের লাইফে যাতে তাদের ডেভেলপমেন্ট আসে, তার জন্য এরকম টোটকা আমি আপনাদেরকে তো দিয়ে যাবই। সেই টোটকাগুলো যদি করেন তাহলে কোনো দিনই আপনারা খারাপ থাকবেন না। এবার আসি টোটকাতে। এই টোটকাটি করতে হবে কোনো মঙ্গলবার কিংবা কোনো শনিবার, অন্য কোনো দিন হলে হবে না। করতে হবে মঙ্গলবার কিংবা শনিবার, এবং মঙ্গলবার শনিবারটা যদি অমাবস্যা পড়ে যায় তাহলেই তো ম্যাজিক, সোনায় সোহাগা। তো যাই হোক, মঙ্গলবার কিংবা শনিবার কিংবা যদি অমাবস্যা পড়ে যায় তাহলে ভালো। এটি আপনাকে করতে হবে, দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে। দক্ষিণ দিকে মুখ করে বসে যাদের সঙ্গে যাদের বিচ্ছেদ করতে চান তাদের দুটো ছবি রাখবেন, পাসপোর্ট সাইজের দুটো ছবি। ছবির পিছনে কালো কালি দিয়ে দুজনের নামটি পুরো লিখবেন, পদবী সহ লেখা হয়ে গেল। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কি থাকবে, এখানে থাকবে নিম পাতা থাকবে, কাঁটা থাকবে, একটু পেরেক থাকবে, আর একটু কালো কালি আর একটুখানি গোবর জোগাড় করে রাখবেন। এইগুলোকে একটা
কালো একটা কাপড়ের মধ্যে দিয়ে রেখে দেবেন এবং তার উপরে দুটি যে ছবি বললাম সেই ছবি দুটিকে রাখবেন। রেখে দিয়ে আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটাকে 256 বার জপ করবেন। হ্যাঁ, কবার বললাম? 256 বার, 256, 256 বারই জপ করতে হবে। কী করবেন? মন্ত্রটা আমার স্ক্রিনে যাচ্ছে, ভালো করে দেখে নিন। যদি সেটি পারেন তো স্ক্রিনশট তুলে রাখবেন, কিংবা আপনারা খাতায় নোটও করে রাখবেন। ওং রেই শ্মশান বাসিনী অমুকের সহিত অমুক বিচ্ছেদায় কুরু কুরু সোহা। মন্ত্রটি আমার স্ক্রিনে গেল, আপনারা দেখলেন। পারলে সেটিকে স্ক্রিনশট তুলে রাখুন, আর যদি না হয় আপনারা এটিকে নোট করে রাখুন। তো এই মন্ত্রটিকে আপনাদেরকে 256 বার জপ করতে হবে। 256 বার মন্ত্রটিকে জপ করবেন। জপ করার পর আপনারা পুরো রিল্যাক্স হয়ে বসে যাবেন। মানে 3 বার শ্বাস নেবেন পুরোপুরি, আবার 3 বার শ্বাস ছাড়বেন, পুরো রিল্যাক্স হয়ে যাবেন। হয়ে গিয়ে আপনি থিঙ্কিং করবেন, জাস্ট ভিজুয়ালাইজ করবেন যে দুই ব্যক্তির মধ্যে যে সম্পর্ক ছিল, দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, তারা আর কেউ পরস্পরের মুখ দেখে না। দুজনের মধ্যে পুরোপুরি বিচ্ছেদ হয়ে গেছে, তারা আর কেউ পরস্পরের মুখ দেখে না। এটা আপনি ভিজুয়ালাইজ করবেন এবং এই ভিজুয়ালাইজেশনটা যত বেশি হবে, যত বেশি সময় ধরে আপনি সেটা করতে পারবেন, তত ক্রিয়াটাকে আরও বেশি প্রভাবিত করবে, অর্থাৎ ক্রিয়াটি তত বেশি পাওয়ারফুল হবে। এখানেই আছে মেন ম্যাজিক। ক্রিয়াটার পাওয়ার কতটা আপনি দিতে পারবেন সেইটা কিন্তু আপনার হাতের মধ্যেই আছে। ভালো করে এটা ভিজুয়ালাইজ করবেন। এই সময় অন্য কোনো থিঙ্কিং আনবেন না। আপনি ভালো করে দেখবেন যে ওদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, পুরোপুরি তাদের মধ্যে সাপে নেউলে সম্পর্ক হয়ে যাবে। সাপে নেউলে সম্পর্ক, চিরদিনের শত্রু, যাদের মধ্যে একদিনের স্ট্রং বন্ডিং ছিল, সেই স্ট্রং বন্ডিংটা একে অপরের চিরশত্রু হয়ে দাঁড়াবে। এরকমভাবেই দুজনের লাইফ থেকে একজন চলে যাবে লাইফের উত্তর মেরু, একজন চলে যাবে দক্ষিণ মেরু, পুরোপুরি আলাদা হয়ে যাবে। তারপরে ভিজুয়ালাইজেশন কমপ্লিট, ম্যাক্সিমাম যতটা টাইম করতে পারবেন ততটা টাইম করলেন। করার পর পুরো ব্যাপারটিকে, মানে ছবি সহ যে টোটাল যে সামগ্রীটা ছিল নিয়ে সেই দিন রাত্রেই কোনো শ্মশানে গিয়ে পুঁতে দেবেন। আপনার কাজ শেষ, আর কিছু করতে হবে না। যা করে দেবে এবার এই টোটকাটি করে দেবেন। পরদিন থেকে আপনি লক্ষ্য করবেন যে দুজনের মধ্যে অশান্তি স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ দুজনের মধ্যে ঝগড়া কোন লেভেলে যে যাবে আপনি সেটা কল্পনা করতে পারবেন না। নিজেদের মধ্যে প্রচণ্ড অশান্তির সৃষ্টি হবে, প্রচণ্ড অশান্তির সৃষ্টি হয়ে চিরবিচ্ছিন্ন হয়ে দুজন দু প্রান্তে চলে যাবে। পৃথিবীর দুই প্রান্ত যেরকম আছে সেই দুই প্রান্তের মতো চলে যাবে। কোনোদিনও তারা কিন্তু একে অপরের মুখ দর্শনও করবে না, পুরো তাদের মধ্যে সাপে নেউলে সম্পর্ক হয়ে যাবে। খুবই পাওয়ারফুল এবং খুবই মজাদার ক্রিয়া। আমি এটাকে দিলাম, আপনারা করে দেখবেন। 100-1000% কথা তো দিয়ে দিয়েছি, 100-1000% ফল আপনার কাছে আসবে। কেননা আমি যে টোটকাগুলো দিই সেই টোটকাগুলো করার পর মানুষকে ফলের কাছে যেতে হয় না, ফল আপনার পায়ের কাছে আসবে। আমি সেরকমই পাওয়ারফুল এবং রিসার্চ করা টোটকা আমি আপনাদের কাছে দিই। তো যাই হোক, আগেও তো বলে রেখেছি, এরকম যদি মজাদার ভিডিও পেতে চান তাহলে আপনাদেরকে কিন্তু অবশ্যই জুড়ে থাকতে হবে আমার চ্যানেলের সঙ্গে। আর জুড়ে থাকতে গেলে তো সাবস্ক্রাইবটা কিন্তু অতি অবশ্যই করতে হবে। সাবস্ক্রাইবটা করুন, আর তার সঙ্গে সঙ্গে মনে হয় ভিডিওটিকে এতক্ষণ লাইক না দিয়ে আপনার হাতটা কিন্তু যাবে না। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হব এরকম মজাদার ভিডিও কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য আপনি অতি অবশ্যই নিজে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক সবাইকেও অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।